আসতে শুরু করেছে আর শীতেতে পিঠে পুলি না খেলে হয়। তো আমি আজকে পিঠাও তৈরি করেছি আর ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে গরম মসলা তেলের উপরে দিয়ে দিব। তারপর আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনা মরিচ সবকিছু একসাথে দিয়ে বেটে নিয়েছি। সেটা আবার তেলের পরে দিয়ে দিব। দিয়ে এটা খুব সুন্দর করে নেড়ে নিব। পানি দিব যাতে পুড়ে না যায় মশলাগুলো। তারপরে হচ্ছে সামান্য মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া, যে লবণ, এইগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষাবো তেল উঠা পর্যন্ত। তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে মুরগির মাংসটা আর হচ্ছে আলু রেখেছি সেইগুলাই আর কি দিয়ে দিব। এগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে থাকবো। মাংসগুলো দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ রান্না করতে থাকবো। এখানে চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। তো আমি এই যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর আমি হচ্ছে বাসায় মুরগি রান্না করলে এই পর্যায়ে হচ্ছে টমেটো সসও দিয়ে দিয়েছি। মুরগি হচ্ছে কাবাব কিংবা ধরেন চিকেন ফ্রাই যেগুলো করি না কেন, আর কিছু মাংস থাকলে আমি হয় সবজি দিয়ে রান্না করি, নাই ডাল দিয়ে রান্না করি, এভাবেই রান্না করে থাকি। আর এই রান্নাটা আপনারা হচ্ছে রুটির সাথে, পরোটা কিংবা পোলাও বলেন, সাদা ভাতের সাথে সবকিছুর সাথেই খাওয়া যায়। তারপরে এই যে এই পানিটা শুকাই গেলে এবার আর অল্প একটু পানি দিব কষানোর জন্য। এই যে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে ডালগুলো যে লবণ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। ডালটা খুবই ভালো ছিল, অল্প একটু মানে জাল লেগেছে সিদ্ধ হতে। তো এইগুলো দিয়ে আরো কিছুক্ষণ আর কি রান্না করব। আর ডাল দিয়ে কিংবা জন্য কোনো কিছু দিয়ে রান্না করলে এরকম মুরগি হাড় কিন্তু খেতে ভালোই লাগে, আর কিন্তু এতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়। এই পর্যায়ে আমার হয়ে গেছে খুব সুন্দর করে। এবার ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে এটা রান্না করতে থাকবো আরো কিছুক্ষণ। তারপরে এই পর্যায়ে হচ্ছে সামান্য গরম মশলা সেইগুলো দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে। এইগুলো দিয়ে তারপরে এই পাশে হচ্ছে বাগারটা দিব। এই জন্য বাগারটা প্রস্তুতি করছিলাম। তেল দিয়েছি, রসুন, পেঁয়াজ আর জিরা, আস্ত জিরা, এগুলো দিয়ে ভাজি করে নিব খুব সুন্দর। আর এই পর্যায়ে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিব। দেখবেন যে হোটেলে হচ্ছে রান্না বান্না করলে উপরে একটু তেল তেল ভেসে থাকে, এই যে লাল লাল কালারের, মনে হয় কত মরিচ দিয়েছে, কিন্তু না, এখানে এই পর্যায়ে যদি এরকম একটু মরিচের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দেখেন ওরকমই একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এভাবে একবার করে দেখতে পারেন। তো আমি হচ্ছে আজকে হচ্ছে সাদা ভাতের সাথেই পরিবেশন করেছি। আমি আর হচ্ছে রুটি তৈরি করি নাই। এটা হচ্ছে দুপুরবেলায় আর কি রান্নার আয়োজন করেছিলাম। তো আমার প্লেটটা আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার প্লেটের হচ্ছে, তারপরে হচ্ছে আমার মেয়ে বায়না ধরলো যে তেলে পিঠা খাবে। তো আমি গুড়টাকে একটু পানি দিয়ে এটা হচ্ছে গরম করে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি, সামান্য ময়দা ব্যবহার করেছি আর লবণ। এটা তিনটা মিশ্রণ খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা যে পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়াটা নিবেন তার সামান্য পরিমাণ হচ্ছে ময়দা ব্যবহার করবেন। যদি 2 কাপ চাউলের গুঁড়া ব্যবহার করেন তাহলে 1/4 কাপ শুকনা যে ময়দা আছে সেটা ব্যবহার করবেন। আর লবণ, এই লবণ আর মিষ্টির পরিমাণ যদি আপনার সুন্দর হয় আর মথার পরিমাণটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার পিঠা ফুলতে বাধ্য। তো এখানে হচ্ছে আমি যে তেলটা মানে ইয়ে করে রেখেছিলাম সেটা আর কি গরম করতে দিলাম। আর এখানে যে পানি আর গুড়ের মিশ্রণটা এটা দিয়ে অল্প কিছুক্ষণ দিব। আর মিশ্রণটা দেওয়ার পরে একেবারে কিন্তু মিশ্রণটা দেওয়া যাবে না, খুব সুন্দর করে মথে নিতে হবে। মথে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপর আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে এই যে ফাইনাল লুকটা দেখেন কতটা। আর এরকম দিয়ে উপর থেকে দেওয়ার পর পরে যদি সাথে সাথে টুপ করে ডুবে যায় তাহলেই বুঝবেন যে বেটারটা খুব সুন্দর হয়েছে। এটাই কিন্তু প্রথমটা, আমি কোনো ভিডিও স্কিপ করি নাই। দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমটা বিলে মানে প্রথম 2-3টা পিঠা একটু এরকম হবে, তারপরে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠবে। দেখেন এটা হচ্ছে 3য় নম্বর পিঠা। আর এবার দেখেন লাস্টের এই পিঠাগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। আর খেজুরের গুড়ের পিঠা খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর শীতের সকালে কিন্তু এরকম পিঠা না হলে কিন্তু আসলে সকালটা মনে হয় না যে আসলে শীত চলে এসেছে। তো পিঠা পুলি খাওয়ার ধুমের কারণেই কিন্তু বোঝা যায় যে আসলে শীত আমাদের দরজার গোড়ায় কড়া নাড়ছে। চুলার জালটা কিন্তু নিভু নিভু থাকবে, তেলের গরমটা হালকা গরম থাকবে। বেশি গরম হলে কিন্তু এটা পিঠাটা পুড়ে যেতে পারে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কতটা জালি জালি হয়েছে সেটা পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি।